হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু, খুবই সহজ একটা রেসিপি। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁইমিটুলি রেসিপি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পুঁইমিটুলিগুলো আমাদের গাছেরই আমি তুলে নিয়ে নিয়েছি। এখন পুঁইমিটুলিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, পুঁইমিটুলিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে আমি দিয়ে দেব বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব আলুটাও খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মাথাটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো মাছের মাথাটা ভাজার জন্য আমি মাছের মাথাতে দিয়ে দেব লবণ আর হলুদ। তো লবণ হলুদটা আমি ভালো করে মাছের মাথার সঙ্গে মিশিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে আমি ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে গ্যাসে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ওই তেলে আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেগুনটা ভেজে নিলাম। এখন আমি বেগুনটাকে তুলে নেব। ওই কড়াইতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা পুঁইমিটুলিগুলো দিয়ে দেব। পুঁইমিটুলিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ হলুদটা আমি ভালো করে মিশিয়ে পুঁইমিটুলিটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, পুঁইমিটুলিটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভালো করে ফুটে গেলে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেব। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি বেটে রাখা জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব বেটে রাখা আদা জিরেটা আমি ভালো করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটাটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদটা ভালো করে মিশিয়ে আমি ভেজে রাখা সব সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু ভালো করে আবারও সবজিগুলো কষিয়ে নেব। তো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাটা দিয়ে আমি আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। এখন খুন্তি দিয়ে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দেব যাতে মাছের মাথার ফ্লেভারটা সব সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, আমার পুঁইমিটুলি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আপনারা তো পুঁইমিটুলি অনেকেই খেয়েছেন, তো একবার এই মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি পুঁইমিটুলিটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।